নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পে ৪৩তম পর্ব। আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্টে জানান প্লিজ। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন, ভালোবাসি তোমায়। বিদিশা আদর করতে থাকলে অনুভব করলো ব্যথায় যেন সোহম কেঁপে কেঁপে উঠছে। চোখ খুলল বিদিশা, দেখল সোহম দাঁতে দাঁত চেপে যেন ব্যথা সহ্য করছে। বিদিশা চুপ করে তাকিয়ে রইল সোহমের দিকে। বিদিশার নিস্তব্ধতার মানে খুঁজতে সোহম চোখ খুলে দেখল বিদিশা এক দৃষ্টে তাকিয়ে আছে সোহমের দিকে। সোহম স্মিত হেসে বলল, কি হলো, থামলে কেন? খুব ভালোবাসো তাই না? বিদিশা জিজ্ঞাসা করল। কেন, তুমি জানো না? জানি, তবে অন্যায় আবদার মানাটা কিন্তু অন্যায়, জানো তো এটা? সোহম হেসে বলল, তুমি আবার কি অন্যায় আবদার করলে? কেন, এই যে আদর করতে চাইলাম, তোমার কষ্ট হচ্ছে জেনেও সহ্য করে যাচ্ছ। কথাগুলো বলতে বলতে বিদিশা উঠে যাচ্ছিল। সোহম হাতটা টেনে ধরে বলল, এইটুকু আবদার আমার কাছে কিছু না বিদিশা, আমি সব করতে পারি তোমার জন্য, তুমি জানো না। বিদিশা উঠে গিয়ে জানালাটা খুলে দিতে দিতে বলল, তুমি কি ভাবো তুমি কষ্ট পাবে আর আমি আনন্দ নেবে? সোহম একটু হেসে বলে, না হয় নিতেই, ক্ষতি কি ছিল? বিদিশা কাছে এসে সোহমের গাল আলতো করে টিপে দিয়ে বলল, খেয়েছো কিছু? সোহম হাসে। বিদিশা আবার জিজ্ঞাসা করে, খেয়েছো কিছু? সোহম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ভেবেছিলাম আজ শিখে ছিড়বে, কিন্তু দিলে কোথায়, বলেই মুচকি হাসতে থাকে। বিদিশা আবার সোহমকে ভালো করে দেখে বলে, মনে তো হচ্ছে দুদিন ধরে স্নান করনি, স্নান করে নাও, খাইয়ে দিচ্ছি। সোহম বলে, অমন মামা ভাব করছো কেন? প্রেমিকার মতো ভাব করো না, যেমন সবসময় দেখি, আজ কেমন যেন নতুন লাগছে তোমাকে। বিদিশা কথা বাড়ায় না, শুধু বলে, তুমি সুস্থ হলে আবার তোমার পুরনো বিদিশা হয়ে যাব, তবে এখন না। একটু থেমে বিদিশা বললে, জানো, কেন জানি না ভীষণ অনুশোচনা হচ্ছে আমার, নিজেকে না ভীষণ অপরাধী মনে হচ্ছে। সোহম উঠে বসে, জিজ্ঞাসা করে, কেন এমন বলছো বিদিশা? আমি কি বললাম এমন তোমায়? না গো, আমি তোমার জীবনে আসার জন্যই তো এমন পরিস্থিতিতে তোমাকে পড়তে হলো, নইলে তো এইসব আসতোই না, বলো। মার খাবে। হাত উঁচিয়ে যায় সোহম বিদিশার দিকে। একবার বলেছ, আর যেন না শুনি। ভালো মুডটা খারাপ করে দিলে। ওখানে গিজারের সুইচটা আছে, দাও তো, আমি স্নান সেরে নিচ্ছি। বিদিশা সুইচ অন করতে গেলে সোহম উঠে দাঁড়ায়, মুখের হাসিটা বিলীন হয়ে গেছে যেন। বিদিশা চাপড়ে ধরে সোহমকে বলে, সরি, আর বলবো না। সোহম চুপ করে থাকে, কিছু বলে না। বিদিশাও ছাড়ে না। শেষে সোহম বিদিশার মুখটা দু হাত দিয়ে তুলে বলে, তুমি আমার কাছে সবকিছু বিদিশা, তোমার জন্য একজন কেন, হাজার অজিতকে আমি সহ্য করতে পারি, শুধু সাথে থেকো আমার। তুমি ছাড়া আমি বাঁচব না বিদিশা। জানো তো, আমার না বেঁচে থাকার ইচ্ছা ছিল না, মৃত্যুরও ভয় ছিল না। তুমি আসাতে খুব ইচ্ছে হয় বাঁচতে, আর তুমি বলছো তুমি না এলে হতো। সমস্যা তো জীবনে আসবেই বিদিশা, তাকে একসাথে থেকে দুজনে মিলে হারিয়ে দেওয়ার নামই হলো জীবন।
বিদিশার চোখ ছলছল করে ওঠে, কিন্তু নিজের আবেগকে দমিয়ে নিয়ে বলে, স্নান সেরে নাও বাবিন, আমি এদিকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। সোহম বাথরুমে ঢুকতেই বিদিশা এদিক ওদিক খুঁজে ঝাঁটাটা বের করে ঘর ছেড়ে বিছানার চাদর বদলে, বালিশের কভার বদলে একটা সুস্থ পরিবেশ ঘরে করে দিল। সোহম অনেকক্ষণ ধরে স্নান সারছে। বিদিশা মাঝে মাঝে নক করে খোঁজ নিচ্ছে সোহম ঠিক আছে কিনা। কাজগুলো সেরে ফেলতেই সোহম স্নান সেরে বেরোলো। বিদিশাকে কয়েক পলক অবাক হয়ে তাকিয়ে রইল। ভেজা শরীর আর চুলে অদ্ভুত এক সৌন্দর্য সোহমের চেহারার মধ্যে। চোখ ফেরানো দায়, নিজেকে একটু সামলে বিদিশা কাজে মন দেয়। স্নান সেরে সোহম বেজায় খুশি। বিদিশাকে বলতে লাগলো, এই বিদিশা, বিদিশা দেখো, এদিকে তাকাও। আমার শরীরে তেমন একটা কেমন ব্যথা আর মনে হচ্ছে না, একটু ব্যথাটা কমই মনে হচ্ছে এখন, নেই বললেই চলে। বলেই হাত কোমর ঘাড় নাড়িয়ে নাড়িয়ে দেখাতে লাগলো বিদিশাকে। বিদিশার সোহমকে দেখে কেমন যেন নেশা লাগছে, তবু একটু দূরে থেকেই স্নেহ মনে করলো। স্মিত হেসে সোহমকে সঙ্গ দেয়। সোহম থামে না, ভীষণ খুশি। বলল, জানো তো, বিকাশ একটু জোর করলেই স্নানটা করতাম। দেখো, সাবান শ্যাম্পু দিয়ে স্নান করলাম, বোঝাতে পারবো না বিদিশা নিজেকে কতটা হালকা লাগছে। ব্যথা জ্বর ভাব নেই বললেই চলে। বলতে বলতে দেয়ালে ঝোলানো আয়নায় নিজেকে দেখতে লাগলো। তারপর বলল, শুধু দাড়িটা একটু কাটতে হবে, বুঝলে। আর তুমি সত্যি বলছি, আমার ঘরটা পরিষ্কার করেছ, আমার একদম সুস্থ মনে হচ্ছে নিজেকে। উফ, ভাবলেই কেমন যেন লাগছে, দুদিন ধরে কি গেল। বিদিশা কাপড় চোপড় ঘরের এক কোণে সরিয়ে রাখতে রাখতে বলল, আমার কাছ থেকে লুকিয়ে তোমার কি কোনো লাভ হলো বলো। সেই আমি এলাম, তারপরেই তো তুমি ঠিক হলে। সোহম বিদিশাকে জড়িয়ে ধরে পেছন থেকে গালে গাল লাগিয়ে বলে, সত্যি বলছি, তুমি এলে বলেই আমি এত তাড়াতাড়ি সুস্থ হলাম, নইলে তো মুখটা কালো করে বিছানায় পড়ে থাকতাম এখনো। সোহমের সদ্য স্নান শীতল শরীরটা কাঁটা দিয়ে যাচ্ছে বিদিশার শরীরে। বিদিশা সোহমের হাতটা ছাড়িয়ে দিয়ে বলল, আর তুমি চেঞ্জ করে নাও, আমি খাবারটা নিয়ে আসছি। বিদিশা যেতে উদ্যত হলে সোহম বলে, আরে শোনো না, 1 মিনিট, দাঁড়াও দাঁড়াও। কথা বলতে বলতে সোহম জানালাটা বন্ধ করতে থাকে। বিদিশা বাধা দেয়, এখনই তো খুললাম, একটু আলো হাওয়া আসতে দাও। সোহম বলে, তুমি তো বললে চেঞ্জ করতে, জানালা খুলে কি কেউ চেঞ্জ করে। বিদিশা সম্মতি জানায়। আবার চলে যেতে উদ্যত হলে সোহম একটু বিরক্ত হয়ে বলে, কি আছে ওই ঘরে, বারবার যেতে চাইছো, দাঁড়াও একটু, বলছি তো খাবো, একটু পরে খাই। সোহমের প্রতি বিদিশা তার নিজের অস্থিরতাটা বোঝাতে চাইছে না। পাগল পাগল লাগছে বিদিশার, কিন্তু এই শরীর খারাপে এমন কিছু করবে না যাতে সোহমের কষ্ট হয়। নিজেকে শক্ত করে ধরে রাখে, বিদিশা পাছে না গলে পড়ে সেই জন্য। সোহম বলে, সত্যি তেমন কোনো ব্যথা নেই গো, যেটুকু আছে ও আমি হজম করে নেব। অমন মনে হয় ভাবিন, কিছুক্ষণ যাক, তারপর বলো। বিদিশা একটু সিরিয়াস ভাবে সোহমের দিকে ছুড়ে দিল কথাগুলো। সোহম যেন কথাটা শুনে ভীষণ অখুশি। বলল, দেখবে দেখবে আমার শক্তি, আমি কতটা সুস্থ। বিদিশা হকচকিয়ে ওঠে। বলতে বলতে বিদিশাকে এক ঝটকায় কোলে তুলে নেয়। বিদিশা কিছু বোঝার আগে আর বলার আগেই সোহম বলে, দাঁড়াও, আরো দেখাচ্ছি ক্ষমতা।
খুব বকবক করছো। সোহম বিদিশাকে চাপটে ধরে ফেলে। বিদিশা বলতে থাকে, ছাড়ো বাবিন, উফ, ছাড়ো। সোহম দীর্ঘ আদরের পর ক্লান্তিতে তন্দ্রাচ্ছন্ন বিদিশাকে সোহমের বুকে মাথা রেখে শুয়ে আছে। সোহম আস্তে আস্তে বিদিশার মাথাটা বালিশে শুইয়ে দিয়ে পাশে রাখা চাদর দিয়ে বিদিশাকে ঢেকে বিদিশার এলোমেলো চুলগুলো মুখ থেকে ধীরে ধীরে সরিয়ে দিয়ে বিদিশার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। একটা নিষ্পাপ প্রাণবন্ত মুখ, যাকে দেখলেই জীবনে বাঁচতে ইচ্ছে করে। স্বপ্ন দেখি ভালোবাসার একটা ঘরের, যে ঘরে ভালোবাসার লোক থাকবে, ভালোবাসায় বেঁধে রাখার লোক থাকবে। সোহম ধীরে ধীরে সন্তর্পণে উঠে পড়ল। ঘরের বাকি কাজগুলো সেরে দাড়ি কেটে অফিস যাওয়ার জন্য ড্রেস পরে খাবার রেডি করে ডাকতে এলো বিদিশাকে। বিছানায় বসে বিদিশার চুলে বিলি কাটতে কাটতে আস্তে আস্তে ডাকলো, বিদিশা, এই বিদিশা, সোনা শুনছো? ওঠো সোনা, ফ্রেশ হয়ে নাও, ইনস্টিটিউটে যেতে হবে তো। সোহমের ডাকে বিদিশার ঘুম ভাঙে। চোখ মেলে চেয়ে দেখে সোহম। বিদিশা তাকাতেই সোহম বিদিশার মুখে এলোমেলো করে চুমুতে ভরিয়ে দেয়। আর বিদিশা লজ্জায় চাদরে আবার মুখ ঢাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।